আমাদের ছোট গায়ে বড় বড় নেতা উপদেশ দিয়ে বেড়ায় জ্ঞানে ভরা মাথা, ঠিক কিনা? আমাদের সভাপতি, আমাদের এই মহা সম্মানিত ব্যক্তি এখানে আছে। তো আসলে সভাপতি সাহেব তিনি খুব গুরুজন শ্রদ্ধাভাজন, আমাদের বড়, তো তাকে সম্মান করতে হবে। তবে যেটা হক কথা সেটা কিন্তু বলতেই হবে, ঠিক কিনা? আমাদের ছোট গায়ে বড় বড় নেতা উপদেশ দেয় শুধু জ্ঞানে ভরা মাথা, বিপদে পায় না খুঁজে কাজে ঠন ঠন, অসময়ে মাছির মতো করে ভন ভন, ঠিক কিনা? কাজকর্ম নেই তার তবু কাবায় মাঠ, সব সময় সাদা লুঙ্গি গায়ে পরে শার্ট, ঠিক কিনা বলেন? ঠিক। আপনি নেতা নেতা নিয়ে কোনো কথা বলবেন না, এই ধরনের কথা বলেন না। আপনি ওয়াজ করতে আসেন, আপনি ওয়াজ বলেন। নেতা নিয়ে আপনি কথা বলেন কেন? আপনি নেতাদের কথা বলতেছেন এখানে দেশে, আপনি নেতার করে কথা বলবেন এখানে সমস্যা। আপনি যে ওয়াজ করেছেন আপনি ওয়াজের কথা বলেন। মানুষের ইসলামের দিকে কীভাবে আসবে, আসবে এদিকে বলেন। আপনি ওই ধরনের কথা বলেন কেন? সভাপতি সাহেব একটু অনুরোধ, হুজুরকে কথা বলতে দেন। উনি আমাদের মেহমান, উনি একজন আলেম, উনি এই মাহফিলের সম্মানিত একজন বক্তা। না, ঠিক আছে। উনি ওয়াজ করবে, উনি কোরআন হাদিস থেকে উনি বুঝাইবে। হ্যাঁ, নেতারা তো তাদের কথাও কিছু বলতে হয়, তাদের দোষ ত্রুটি নাই তা না, তারা যদি ধোয়া না। প্লিজ সভাপতি সাহেব আপনি একটু বসেন, ওনাকে কিছুক্ষণ কথা বলতে দেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি এটা জনগণের মাঝে যে ওয়াজ করতে আছে ইসলাম দৃষ্টিতে, সেই মানে জনগণ কীভাবে নামাজের দিকে আসবে, নামাজ পড়বে, ইসলাম মানবে, পর্দা মানবে, নারীরা এর দিকে ওয়াজ করতে বলেন। ওই নেতা নিয়ে কোনো কথা আমি বলতে দেবো না এখানে। তার কারণ যে এখানে আপনি বুঝতেছেন তো বাংলাদেশের অবস্থা, ওই দেখা যায় আওয়াজ এমনি ইয়ের দিকে যাচ্ছে। নেতা দিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমাদের ইসলাম দৃষ্টিতে আমরা আওয়াজ করবো, সভা করবো। মাননীয় সরকার আমাদের বলে দিছে আমরা নেতা নিয়ে কোনো কথা বলবো না, শুধু ইসলাম দিয়ে আমরা কথা বলবো, কোরআন হাদিসের কথা বলবো। ঠিক আছে সভাপতি, ঠিক আছে। প্লিজ আপনি দয়া করে একটু বসেন। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই, শোনেন। কোরআন তাফসীর করতে গেলে কিছু কথা আসবে, নেতাদের লাগবে। আচ্ছা, আরেকটা কথা আলেম বলি। সাহেব আছে, উনি সুন্দরভাবে সমাধান দিবে। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম। বসেন। শোনেন, আমার একটা কথা বলি, আমি আর বলি, সেটা হলো ওই হুজুরকে বলবেন শতকরা 95 মানুষের লোক হুজুর মৌলানা যাই কিছু বলুক, সূরা ফাতিহাটা কিন্তু সঠিক হচ্ছে না। এটা আপনি হুজুরকে বলবেন যে এই সূরা ফাতিহাটা শুদ্ধভাবে বলার জন্য, যেন সবাই এইভাবে বলে যে ইয়া কানাবুদু, এই কানাবুদুটা না বলে ইয়া কা নাবুদু, এইভাবে শুদ্ধভাবে বলার জন্য আমি বললাম এইটার জন্য সবার মাঝে এই শিক্ষাটা দিয়ে দেয়। হুজুর বলেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সঠিকভাবে হয়। আপনার আলোচনার মধ্যে যে কথাগুলি বলতেছেন এর শেষে যায় ওই সভাপতি সাহেব যে জিনিসটা জানতেছে যে সুন্দর একটা জিনিস, এটা মানুষের জানার প্রয়োজন আছে, আপনি ইনশাল্লাহ সুন্দর একটা সমাধান দিয়ে দিন, সুন্দরভাবে বুঝে দিন। ইয়া কা নাবুদু হবে না, ইয়া কা নাবুদু, এইভাবে আপনি এই সূরা ফাতিহাটা সুন্দরভাবে মানুষের আপনি নলেজ দিয়ে দেন, যাতে এইটাই মানুষ ভালোভাবে বলতে পারে। ঠিক আছে? জি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি ঠিক আছে ইনশাল্লাহ। যাক, আপনারা সবাই বসেন বসেন বসেন, কেউ হয়ে ই করবেন না, বিশৃঙ্খলা ঘটাবেন না, বসেন সবাই বসেন বসেন। সভাপতি সাহেব যিনি যে প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি সেই প্রশ্ন দিকে যাব ইনশাল্লাহ। তবে তার আগে সভাপতি সাহেব তিনি যে মানে দুঃখিত হয়েছেন যে বিষয়টা, আমার যে কথাগুলো শুনে। আসলে দেখেন বর্তমান যে অবস্থা, বর্তমানে যে আমাদের নেতা ফেতাদের অবস্থা দেখেন, আমি সভাপতি সাহেবের কথাটা শুধু মানে আপনার কথাটা একটু ভাঙতেছে বা আপনাকে বোঝানোর ক্ষেত্রে একটু কথাটা বলতেছে, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে হাদিস কোরআন থেকেই কথা হচ্ছে। কারণ আমি যে মর্ম কথাটা বলতেছি এই কথার ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস আসছে, যে সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। যারা আমরা নেতাকর্মী যারা আছি, আমরা আমাদের এলাকায় যারা আছে, আমরা ওই অধীনস্থ ব্যক্তিদের দায়িত্বশীল।
আমার ফ্যামিলির ভিতরে যে বাবা আছে, বাবা কিন্তু ওই ফ্যামিলির দায়িত্বশীল। নামাজ কিরা নামাজ পড়ে কিরা পড়ে না, গরিব দুঃখী যারা আছে, এটা নেতা ফেতারা যারা নেতারা আছেন, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের উচিত যে তারা এলাকার ভিতরে গিয়ে যারা মানবতার ভুগতেছে, যারা অনাহারে দিন কাটাইছে, অসহায়, তাদের খোঁজ খবর নিয়ে তাদের যে ব্যবস্থাপনা নেওয়া, এটা প্রত্যেকটা নেতা ফেতার নেওয়া উচিত। এটাই আপনি মনে করেন যে দেশেতে ওই হাকার, চোর, ডাকাতি, ছিনতাই এগুলো হচ্ছে, আপনি ইসলামের দৃষ্টিতে মানুষকে বোঝাবেন, নামাজের দিকে ডাকবেন, মহিলাদেরকে, মা বোনদের পর্দাতে তার রাখার জন্য কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি সভাপতি সাহেবের কথা বলছি, আপনারা থামেন 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 ভাই, থামেন থামেন, কথা থামেন। আমি সভাপতির কথাই আসছি, ঠিক আছে। সভাপতি সাহেব বলতে যাচ্ছেন, তিনি কুরআনুল কারীম থেকে কথা বলতে আমাকে বারবার ইঙ্গিত করেছেন। তিনি বুঝতে চেয়েছেন আমাদের বাংলাদেশে শতকরা 95% মুসলমান, ঠিক কিনা? আমাদের সবুজ সাহেব জানতে চেয়েছেন ওই নেতা কর্মীদের কথা না বলে যদি নেতা কর্মীদের নামাজকে যদি শুদ্ধ করানো যায় তাহলে সমাজটা শুদ্ধ হবে, ঠিক কিনা? সভাপতি সাহেবকে আমি ধন্যবাদ জানাই, তিনি এত সুন্দর করে আমাকে প্রশ্ন করেছেন যে তেনাকে আমি সাধুবাদ জানাই, এবং অন্যান্য যদি আরো কিছু থাকে সব কিছু আমি সভাপতির জন্য আমি আত্ম উৎসর্গ করে দিলাম। সুন্দর সুন্দর প্রশ্নের কারণে আসলে দুঃখজনক বিষয় যে আমরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা ঠিক মতো বলতে পারি না। আমাদের উচিত সূরা ফাতিহাটা ঠিক করে পড়া। দেখেন সূরা ফাতিহার ভিতরে সভাপতি সাহেব যে বলছেন, অনেকে বলে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আসলে কি ইয়াকা না'বুদু আছে? কানা কিসের কানা? এনে কানা খানা খোরার কথা হয় নাই। কোরআনে কি কানা খোরার কথা আছে নাকি? আল্লাহর বাণী, এর মতো ব্যাকরণ, এর মতো শুদ্ধ, এর মতো শ্রুতি মধুর আর কোনো কথাই হতে পারে না, সেখানে কোনো ভুল থাকবে না। সভাপতি সাহেব তিনি বলতে চেয়েছেন যে অনেকেই যে ইয়াকা না'বুদু, আসলে ওটা হবে না, হবে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। হ্যাঁ, ইয়াকা না হবে না, ইয়াকা না। সুন্দর প্রশ্ন করেছেন। যাই হোক, এটা আমাদের উচিত, এটা সভাপতি সাহেবকে আমি সাধুবাদ জানাই। নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমে প্রায় 82 জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ যার ঠিক আছে তার সকল আমল ঠিক আছে, নামাজ যার ঠিক নাই তার পাহাড় সম পরিমাণ সবের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? এই নামাজ কালকে আমাদের দিন সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই নামাজ হাদিসের ভিতরে আসছে সর্বপ্রথম নামাজের হিসাব কিয়ামতের দিন না হবে, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নামাজ যার ভালো সকল আমল তার ভালো, নামাজ যার নাই তার কোনো আমলই নাই। আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হবেন আমার সভাপতির সাথে, আপনারা সবাই এক ঐক্যমত থাকবেন, আমরা এলাকার ভিতরে নামাজ কায়েম করব। নামাজের ভিতরে যত অসামাজিক কাজ আছে সকল কাজগুলো দেখবেন ধীরে ধীরে আপনি চলে যাবে। নেতামির দরকার নাই, নেতামি দরকার নাই, রাজত্বের দরকার নাই, আমাদের কারোর কোনো মুরব্বিগিরি করার দরকার নাই। এলাকার ভিতরে শুধু আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে পারলেই দেখবেন যে সমাজ সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? সভাপতি সাহেবের কথা ঠিক আছে কিনা? আমাদের সভাপতি সাহেব আসলে ঠিক কথা বলছেন, আপনারা রাগান্বিত হবেন না। ভাই দোস্ত বুজুর্গ আপনারা এখানে আছেন, সবাই আমার অন্তরস্থলে আপনারা বসবাস করতেছেন, আপনাদের অনেক মহব্বত করি, ভালোবাসি। কত দূর থেকে আপনাদের মাঝে আসছি, কি কারণে আসছি? আপনাদের মহব্বতে আসছি ভাই। এত গাড়ি জার্নি করে, গাড়ি পাওয়া যায় না, তার ভিতরে আপনাদের মাঝে আমি এসে উপস্থিত হয়েছি ভাই। কি কারণে? আপনার হই হল্লো বা আপনারা যদি এরকম করেন, অনুযোগার পারেন, তাহলে মাহফিলের যে সৌন্দর্যতা সে নষ্ট হয়ে যাবে। সেজন্য নারী পুরুষ ছেলে মেয়ে যারা আছি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস, হ্যাঁ সুন্দর কথা বলছেন। রিসার্চ করে চলবো, গাইড অফ লাইফ, যেটা বলছেন যে কোড অফ লাইফ। কোরআন হচ্ছে কোড অফ লাইফ, যেটা আমরা বলি যে বিধিবিধান, আমাদের জন্য বিধান অর্পণ করা হয়েছে কোরআন। এই কোরআন এমন সম্মানিত মর্যাদাশীল কিতাব যে কিতাবের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য স্বয়ং মহান রব্বুল ইজ্জাতের মুখের জবানের পবিত্র বাণী। এটাকে ছোট করে দেখার কোনো বিষয় নয়।
এই কোরআন লৌহে মাহফুজে ছিল, ঠিক কিনা? কোরআন লৌহে মাহফুজ, কোরআন এমন একটা সম্মানিত কিতাব, কয় এই কোরআনের হেফাজত দুনিয়ার যদি কেউ না করে, কয় স্বয়ং আমার রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করবেন, ঠিক কিনা? কোরআন এমন একটা বাণীর কিতাব, এই কিতাবের মতো দ্বিতীয় আর কিতাব দুনিয়ায় হয় না। কয় যদি পৃথিবীর বুকে সকল কিতাবের ঘর পুরে সারকার হয়ে যায়, কিন্তু এই কোরআনকে মুছে দেওয়া যায় না। কারণ এই কোরআন শুধু লেখে বান্ডিং করে লাইব্রেরিতে সাজানো হয় না, বরং প্রত্যেকটা মুমিন বান্দার সিনায়ে সিনায়ে কোরআন থাকে। তাহলে এই কোরআনকে কেউ অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার ঈমান হেরে যাবে, তার ঈমান চলে যাবে। সেই জন্য কোরআনের মহব্বত আমাদের অন্তরে থাকা চাই কি চাই না? যার কোরআনের মহব্বত অন্তরে নাই, সেই ঈমানদার হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, তার জন্য তাকে নাম দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহ। আমরা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় তার সাথে কথা বলার একটা মাধ্যম আমার নবীর মাধ্যমে দিয়ে গেছেন, সেটার নাম কি বলেন তো সবাই? আল কোরআন। কি বলেন? কোরআন। এই কোরআন যার সিনার ভিতরে আছে, হাদিসের ভিতরে বলেন ওই সিনা জাহান্নাম তাকে খাবে না, জাহান্নাম তাকে গ্রহণ করবে না। এই কোরআনের প্রতি যার মায়া মহাব্বত আছে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। ওই অন্তরে, যে অন্তরে কোরআন থাকবে, ওই কোরআনওয়ালা মানুষ কখনো জাহান্নামে হতে পারে না, ঠিক কিনা? কোরআন দিয়ে আমাদেরকে জীবন সাজাতে হবে। আমাদের কোরআন ছাড়া কোনো গত নাই, কোরআন ছাড়া কি নাই? কোনো গত নাই। এই কোরআন আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য তিনি নির্ধারণ করেছেন। আচ্ছা সভাপতি সাহেব, আপনার কথা আমি বলতেছি, আপনি বিরক্ত হন না, আপনার কথা আমি বলতেছি। আমাদের সমাজে এখন খুব একটা চলতেছে, আপনি মায়ের সম্পর্কে, মাও কি জিনিস, মাও নিয়ে একটু ওয়াজ করেন। আচ্ছা, মায়ের পা তলে সন্তান বেস্ট, আল্লাহর পরে মা, এই মা নিয়ে দূরে কথা বলেন। আমাদের সভাপতি সাহেব আরো একটা সুন্দর প্রশ্ন করেছেন, কেউ মন খারাপ করবেন না কিন্তু, এটা কি মন খারাপের কথা? মা আমাদের জন্মদাত্রী, তিনি আমাদের জন্মদান করেছেন, তেনার কথা না বলে কি পারা যায় বলেন? সভাপতি সাহেব তিনি আমাদেরকে এটা মনে করে দিয়েছেন, ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে, ধন্যবাদ জানা যায়। তিনি বলতেছেন যে বাবা মাকে নিয়ে একটু কথা বলেন। হাদিসের ভিতরে আছে আল জান্নাত তাহতা আকদাম উম্মাহা, এই জান্নাত, যে জান্নাতের জন্য আমরা এত পেরেশান, এত অস্থির, কয় জান্নাত পাবো কি পাবো না, কয় এই জান্নাত, কয় অত পেরেশানির দরকার নাই, অত মারামারির দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য তো মারামারি করা লাগবে না, অত রাস্তাঘাট ব্রেকার দিয়ে আগুন দিয়ে গাড়ি ঝালাও পোড়াও করার দরকার নাই। কয় জান্নাত পাওয়ার একদম সহজ পন্থা, আপনার ঘরের ভিতরে যে মা জননী আছে, ওই মায়ের পদতলে আমার আল্লাহ জান্নাত বিছায়া রাখছে। মা গো মা, ও গো মা আমার মা, তুমি মা জননী, 10 মাস 10 দিন গর্বে মা গো রাখছো খুব যতনে, কারোর সামনে হওনি মাতা, আমাকে নিয়ে কোন রকম যন্ত্রণে। মায়ের মহাব্বত এটা তো আমাদের কলিজার ভিতরে, এই মায়ের মহাব্বত আমাদের অন্তর রাখতে হবে, ঠিক কিনা? এখন সময় শেষ, আর কথা বাড়াতে পারলাম না, তবে সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনি রাগান্বিত হওয়ার কিছু নাই। আমাদের সভাপতি যিনি প্রথম যে কথাটা বলেছিলেন যে নেতা ফেতাদেরকে নিয়ে কিছু বলবেন না, আসলে আমাদের সভাপতি সাহেব এলাকার ভিতরে নেতৃত্বে আছেন, তেনার দায়িত্বশীল মানুষ, তিনি বলতে পারেন। তো সেই জন্য আমাকে সতর্ক করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাই, এবং আপনারাও সভাপতি সাহেবকে অন্তর থেকে আপনারা সবাই ভালোবাসবেন ইনশাআল্লাহ।
আজান হইতেছে আপনাকেও ধন্যবাদ। আচ্ছা ইনশাল্লাহ আজান হইতেছে। মাফ পেতে দোয়া করেন। আচ্ছা আমার তাওফিক ইল্লা বিল্লাহ, সবাই আমাদের দোয়া করেন ইনশাল্লাহ। আর দোয়া করে এই মাহফিলটা আরো চলবে ইনশাল্লাহ, চলবে তো সারা বছর, এই 1 বছর আনতে আবার চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই আমাদের সভাপতির পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।